হ্যালো গাইস, আজকে রান্না হবে মাটন। পাপা বললো কি খাবি, আমরা বললাম মাটন। এই জন্য কিন্তু পাপা মাটন নিয়ে চলে আসলো, মা কিন্তু রান্না করতে বসিয়ে দিল। মাটনটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে, তারপর কিন্তু নুন হলুদ দিয়ে একই সেম পদ্ধতিতে পেঁপেটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তারপর খাসির মাংসের যেই জুসটা ছিল তারপর কিন্তু একটা বাড়িতে নামিয়ে রাখতে হবে, ওটা কিন্তু পরে আবার কাজে লাগবে। তারপর কিন্তু মা কড়াইয়ে তেল দিয়ে দিল, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেলে পরে দিয়ে দিল কিন্তু সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুর মধ্যে কিন্তু দিয়ে দিল নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিল। আলুটা কিন্তু মা ভেজে নিয়ে নামিয়ে নিল, পুরো একদম হালকাভাবে কিন্তু আলুটাকে ভাজতে হবে। তারপর কিন্তু মা আলুটাকে নামিয়ে রেখে ফাইনালি কিন্তু আমাদের আলুটা ভাজা হয়েই গেল। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে দিতে হবে। টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু দিতে হবে নুন, দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিতে হবে কিন্তু আদা রসুনের পেস্ট, সব রকম মশলা কিন্তু মা দিয়ে দিয়েছিল, একটা আলাদা রকমের পেস্ট করেছিল। তারপর কিন্তু মা খাসির মাংসটাকে দিয়ে দিল এবং ভালো করে কষিয়ে নিল, যতক্ষণ না কষা কষা হয়ে আসছে। ভালো করে কিন্তু মা কষিয়ে নিয়েছে মাটনটাকে, দিয়ে কিন্তু এবার দিয়ে দিল জল আর দিয়ে দিল আলুগুলো এক এক করে। তারপর দিল কিন্তু সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। আমাদের কমপ্লিট কিন্তু খাসির মাংসের ঝোল। ঝোলটা কিন্তু একদমই বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ মাটনটা যেহেতু সেদ্ধ করা। ব্যাস হয়ে গেল আমাদের খাসির মাংসের ঝোল। দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরা কিন্তু একবার ট্রাই করবে, একবার হলেও এইভাবে। অসাধারণ খেতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।